الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وصحابه أجمعين আজকের এই কর্মী সম্মেলনের মহতারাম সভাপতি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলা শাখার মহতারাম জনাবি উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই উপস্থিত সাবেক চেয়ারম্যান সাহেব উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আমার আত্মীয় স্বজন আমার এলাকাবাসী আমার স্বজনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের কাছে কোনো অপরিচিত লোক নই। আমি বাইরের কোনো এলাকা থেকে এসে আপনাদের সামনে বক্তৃতা করছি না। আমি আপনাদেরই একজন, আপনাদেরই স্বজন। 1984 সাল থেকে আমি আপনাদের চিকিৎসা সেবার সাথে জড়িত। 40 বছর পার হয়েছে আমি আপনাদের সাথে আছি। আমার কাছে যখন কেউ গেছেন, ঢাকায় গেছেন, কি আমি যখন বাড়িতে এসেছি আপনারা গেছেন, আমি তখন এটা বিবেচনা করি নাই আপনি আওয়ামী লীগ না বিএনপি, আপনি বকাউর না হাওলাদার, আপনি সরকার না মালক। এই বিবেচনা বোধ থেকে আমি আপনাদের সাথে কোনো আচরণ করিনি। ঢাকায় আমার চেম্বারে আপনারা অনেকে গেছেন, আজকেও এখানে যখন নামছিলাম আসরের নামাজের সময় এক ভাই বলছিলেন আমি আপনার ওই কাকরাইল হাসপাতালে, ইসলামিক ব্যাংক কাকরাইল হাসপাতালে রোগী, আল্লাহ এত ভালো হয়েছে আপনার অপারেশনের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কাছে আমি ভোট চাইতে এসেছি, কথা ঠিক, কিন্তু আমার কাছে যে যখন কেউ বলেছে আমি অমুক, আমি তমুক, আমার দাদার সাথে আপনার ফুফুর বিয়ে হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, আমি বলছি আপনি কোন বংশের, কোন এলাকার, এটাও আমার জানার বিষয় না। আপনার রোগটা বলেন, আমি রোগের চিকিৎসা দিব, কি রোগের জন্য পরামর্শ দিব। আমি তো বাড়ি ঘর সম্পূর্ণ দেখে চিকিৎসা দিব না ইনশাআল্লাহ। জামাত ইসলামী তার নিজস্ব পরিকল্পনার অধীনে একটি দুর্নীতিমুক্ত এবং একটি যোগ্য সমাজ গঠনের জন্য, একটি সাম্যের সমাজ গঠনের জন্য আপনাদের এই আসন থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। আপনারা জেনে খুশি হবেন, জামাতের মনোনয়ন পাওয়ার জন্য কোথাও টিকিট কাটতে হয় না, জামাতের মনোনয়ন পাওয়ার জন্য কোথাও তদবির করতে হয় না, জামাতের মনোনয়নের জন্য কোন লবিং, কোন গ্রুপিং করতে হয় না, বরং এগুলো করাই জামাতের নমিনেশন পাওয়ার অযোগ্যতা বলে বিবেচিত হয়। জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে যখন সিদ্ধান্ত দেওয়া হয় এবং আমার পরিবার যখন আমাকে সায় দেয়, তখন আমি আপনাদের সামনে ধীরে ধীরে আমার কর্মসূচির কথা বলতে শুরু করি। রমাদানের সময় আমি এখানে এসেছিলাম, আপনাদের সামনে ইফতার মাহফিলে আমার কথা বলে গেছে। আজকে এসেছি আমাদের কর্মী সম্মেলনে। আমি আপনাদেরকে বলবো, প্রিয় আত্মীয় স্বজন, এলাকাবাসী, আমার স্বজনেরা, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য আমি আপনাদের সামনে দাঁড়াই ইনশাআল্লাহ। কারণ আমাদের পেটও ভরা, আমাদের হৃদয় ভরা, আমাদের অতীত সাক্ষী, আমার ব্যক্তি জীবন সাক্ষী, আমার পেটও ভরা, আমার হৃদয় ভরা ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ভালোবাসি, আমি এই দেশটাকে ভালোবাসি। আমি গত সপ্তাহে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া সফর করে এসেছি। আপনারা অনেকে ফেসবুকে দেখেছেন, মালয়েশিয়া আমি 3টা প্রোগ্রাম করেছি। ইন্দোনেশিয়া একটা আন্তর্জাতিক সম্মেলনে 2 দিন ব্যাপী কর্মসূচিতে ব্যস্ত ছিলাম। মালয়েশিয়া আমি যে কথা বলেছি সেটা হলো, আপনারা যারা প্রবাসে কাজ করছেন, এত কষ্ট করে আপনারা ঘাম ঝরিয়ে টাকা বাড়াচ্ছেন পরিবারের সমৃদ্ধির জন্য, নিজের জীবনে একটু ভালো থাকার জন্য, সেখানে যদি আপনার এলাকায় একটা ঘর তুলতে যে চাঁদাবাজ থেকে চাঁদা দিতে হয়, এই জন্য দুঃখের আর কি আছে। আপনার এলাকায় আপনি জমি কিনবেন, কয়েকদিন পর দেখবেন প্রভাবশালী মহল এসে বলছে তোমার কাগজ ঠিক নাই। আপনারা কোন বিষয়ে একটা সুন্দর শৃঙ্খলা, একটা সুন্দর বিচার চাইবেন, তারপর সরকাররা বলবে
কমিশন দাও, চাঁদা দাও, খরচ দাও, তারপর যাও। বাংলাদেশের সমস্যা হল দুর্নীতি। সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য আপনাদেরকে সরকার নানা বরাদ্দ পাঠায়। 20% খেয়ে ফেলে অফিস, অফিস 40% খেয়ে ফেলে এদেশের চাঁদার দল, এসে নানা প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং কর্মী। যতটুকু চেয়ারম্যান মেম্বারের কাছে আসে তার মাত্র 5 থেকে 10 বার সাধারণ যাদের পাওয়ার কথা সেই জনগণের কাছে পৌঁছায়। এটা কি চলতে দেওয়া যায়? এটা কি চলতে দেওয়া উচিত? আমরা এটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আগেও বলেছি, আমার প্রেম ভরা, হৃদয় ভরা, আপনাদের ভালোবাসার কারণে অন্যায় এবং দুর্নীতিকে নির্মূল করার জন্য আমরা রাজনীতিতে এসেছি। এদেশের বড় সমস্যা হল বিচারহীনতা। মানুষ মজলুম হয়, জুলুমের শিকার হয়, প্রতিকার পাওয়ার জন্য কোর্টগুলোতে উকিল সাহেবদের কাছে আর জজ সাহেবদের কাছে মাসের পর মাস ভাতা দিতে হয়। মানুষের কষ্টের কোনো শেষ থাকে না। বিচারের বাণী নিভৃতে কালে অসহায় মানুষ, মজলুম মানুষ কোন রকম বিচার তারা পায় না। আমরা ইনশাআল্লাহ বিচারহীনতা থেকে মানুষকে বাঁচাবো। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মজলুমের পাশেই আমি থাকবো ইনশাআল্লাহ। কোনোভাবেই জালেমকে আমি সহযোগিতা করবো না। আজকে যারা দুর্দান্ত প্রতাপ দেখাচ্ছেন, ভালো করে শুনে রাখুন, এদেশের মানুষ, এদেশের সবচাইতে অগ্রসর যে জনতা, সে ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীরা, নারী পুরুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে এদেশের যোগ্য মানুষের হাতে তাদের দার্শনিক নেতৃত্ব তুলে দিয়েছে। ভালো করে শুনুন, নেপালের মন্ত্রীরা পালায় কুল পাচ্ছে না, উলঙ্গ করে পিড়ানো হচ্ছে। বাংলাদেশে কবার ভালো, এই পরিস্থিতি সবার ক্ষেত্রে হবে নাই। এরপর যদি শিক্ষা হলে আগামী উলঙ্গ করে পিড়ানো হবে। চোখ রাখবেন না, ভয় দেখাবেন না। আমরা মৃত্যু সাগর, রক্তের সাগর পানি দিয়ে বেড়ে এসেছি। আপনারা আমাদের ইতিহাস খুঁজে দেখুন। ছাত্র অবস্থায় আমরা খেয়েছি, থানায় গিয়েছি, ডাক্তার হলাম আমরা খেয়েছি, ডিউটি অফিসের মেহমানদের কমন করে এসেছি। আমাদেরকে ভয় দেখাবেন না। রক্ত চক্ষু দেখাতে চান, ক্ষমতার দম্ভ দেখাতে চান, স্পষ্ট করে বলছি, এগুলো আমরা চলতে দিব না। আমাদেরকে ভালো করে বুঝে নিন, উপজেলা নির্বাচন আমরা আমাদের সক্ষমতার প্রমাণ দিয়েছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে এড়িয়ে কিছু করতে পারবেন না। এদেশের মানুষ সুন্দর শান্তির সমাজ চায়। এদেশের মানুষ সম্পদের সুসমাবর্তন চায়। এদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, আমি কোনো মুসলমানের জন্য বলছি না, কোনো হিন্দুর জন্য বলছি না, পাহাড়ের জন্য বলছি না, সমতলের জন্য বলছি না, সমস্ত মানুষের জন্য আমার কথা, এদেশের মানুষ শান্তি চায়। আমরা শান্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। নিশ্চয় থাকুন, আমার নিজের এলাকায় চরভাটা থেকে আমি ঘোষণা দিচ্ছি, নিশ্চিত থাকুন, কোনোভাবে অশান্তি আমরা বরদাস্ত করব না। সম্মানিত আত্মীয় স্বজন, এলাকাবাসী, প্রিয় ভাই বন্ধুগণ, বাংলাদেশ সম্পদে আমরা মনে করি পিছিয়ে। আমাদের চেয়ে 10 বছর পরে যারা স্বাধীন হয়েছে মালয়েশিয়া, আজকে সেখানে এই দেশের ঘরে ঘরে সন্তান যায় কাজ করার জন্য। যে দেশের মিলিয়নিয়ার হয়ে আছে, বিশাল বিশাল অট্টালিকার মালিক। আমি গত 3 দিনে আমার অভিজ্ঞতা, কেউ বলে 3 বার, কেউ বলে 4 বার তারা জেল খেটেছে। এই জাতির জন্য লজ্জাস্কর। যে হাতগুলো বিদেশে অন্যদের দেশ করতে পারে, এদেশে 36 কোটি হাত এদেশ থেকে করতে পারে না। প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা, প্রয়োজন সৎ নেতৃত্ব, প্রয়োজন দুর্নীতিবাদীকে প্রশাসন, প্রয়োজন জবাবদিহিতা।
বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা গ্রহণ করতে পারে, ক্ষমতা পায়, ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করে আমরা এগুলো ব্যবস্থা এসে করবো ইনশাআল্লাহ। আপনারা যদি শরীয়তপুর 2 আসনে আমাদেরকে নির্বাচিত করেন, আমার প্রথম দায়িত্ব হবে নড়িয়ার ব্রিজ ঠিক করা। আমার দায়িত্ব হবে স্কুল কলেজের ব্যবস্থা করা। আমি নিজে সরকারি কর্মকর্তা ছিলাম, এখনো সরকারের সাথে কাজ করি। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় আপনাদের এই সন্তানের অবদান মোটেও কম নেই ইনশাআল্লাহ। আমি দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন ঘটাতে সক্ষম ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য যে ধরনের সড়ক ব্যবস্থাপনায় আমাদের মানুষের স্বাভাবিক জীবনযাপন সুন্দর হবে, আমি সেগুলো ব্যবস্থা করব। নদী ভাঙন রোধে বালুঘরদের রুখতে হবে। কারা বালুঘর আপনারা ছিলেন না? তাদেরকে ভোট দিয়ে আবার ক্ষমতা আনতে চান? এত বড় বোকামি করা ঠিক হবে? বালুঘরদের রুখে দিতে হবে। নদী শাসনের সুষ্ঠু ব্যবস্থা করে আমরা এগুলোর বৈজ্ঞানিক পদ্ধতি বুঝি, এগুলোর ব্যবস্থাপনা বুঝি, মিনিস্ট্রি বুঝি, সচিবালয় কিভাবে কাজ করতে আমরা জানি। আমরা কোনো অর্ধশিক্ষিত পরিবার থেকে উঠে আসি। আমরা এগুলো সুন্দর সুষম ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমি আশা করি আপনারা সকলে আপনার দেশের স্বার্থে, আপনার এলাকার স্বার্থে আপনারা আমার পক্ষে রায় দেবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আশা করতে পারি আল্লাহ পাক আমাদের কবুল করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যদি সুস্থ দেহে সুস্থ মনে আমার ওয়াদা সঠিকভাবে পালন করতে পারি এবং আপনাদের জন্য আমার আজীবন কাজ করে যেতে পারি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে আজকের অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দিবেন বাংলাদেশ জামাত ইসলামী চরভাঙ্গা ইউনিয়নের সম্মানিত সভাপতি হাফেজ ফারুক আলম ব্যাপারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী চরভাঙ্গা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনে প্রধান অতিথি সহ আমার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ভাইরা এবং আগত বিভিন্ন পর্যায়ের সহযোদ্ধারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং সুন্দরভাবে সমাপ্তি করার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আবারও বাংলাদেশ জামাত ইসলামী চরভাঙ্গা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আগামী 19 সেপ্টেম্বর চরভাঙ্গা নতুন বাজার মাঠ বাদ আসর আমাদের আরেকটি কর্মী